Okay, so চলেন to get start add a new container or add a pre-built page. এখানে আমাকে কন্টেনার প্লাস বাটন অথবা প্রি-বিল্ড পেজে ক্লিক করতে হবে। এখন দুইটার কাজ কি? কন্টেনার দিয়ে মূলত আমরা যারা HTML CSS এ কাজ করি আমরা জানি যে প্রথমে একটি সেকশন ট্যাগ নিতে হয়, অথবা আপনি সরাসরি div ট্যাগের মধ্যে কন্টেনার ক্লাস ইউজ করে বুটস্ট্র্যাপে যারা কাজ করি সরাসরি কন্টেনার ক্লাসটা ইউজ করে আমরা একটি কন্টেনার নিতে পারি। তার ভিতরে আমরা রো কলাম ইউজ করে কাজ করা স্টার্ট করতে পারি। সো আমরা যদি একবার স্ক্র্যাচ থেকে কোনো এলিমেন্টস নিয়ে কাজ করা স্টার্ট করতে চাই সেই ক্ষেত্রে আমাদেরকে ফার্স্ট অফ অল কন্টেইনার চুজ করতে হবে। আর যদি আমাদের অ্যাভাডার কিছু প্রিবিল্ড পেজ আছে সেগুলো যদি আমাদের পছন্দ হয়ে থাকে, অথবা আমাদের যদি রিকোয়ারমেন্টস অনুযায়ী সেই প্রিবিল্ড পেজগুলো যদি ম্যাচ করে সেই ক্ষেত্রে আমরা প্রিবিল্ড পেজে ক্লিক করে ওই পেজগুলোকে অ্যাজ এ টেমপ্লেট হিসেবে আমাদের এই পেজে ইনক্লুড করে কাস্টমাইজ করে নিতে পারবো। সো আমরা কন্টেনার ক্লিক করি। কন্টেনার ক্লিক করার পর এখানে একটি পপ আপ শো করবে ইনসার্ট কন্টেনার। এখন কত কলামের কন্টেনার আপনি নিতে চাচ্ছেন সেটা হচ্ছে আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করে। তো ফার্স্ট অফ অল আমি সিঙ্গেল কলাম একটি নিচ্ছি 1 by 1। আমি ক্লিক করলাম, খেয়াল করে দেখেন এখানে একটি কলাম ক্রিয়েট হয়ে গিয়েছে। যদি আমরা এখানে ভিজুয়ালাইজটা পুরোপুরি দেখতে পাবো না, এটা আমাদেরকে জাস্ট স্ট্রাকচারটা দেখাবে, বাট এটার অ্যাকচুয়াল ডিজাইনটা আমরা ভিউ পেজে দেখতে পারবো। তো এখানে কলাম এইটা হচ্ছে সিঙ্গেল 1 by 1 কলাম। আর উপরটা যদি দেখি ব্লু বার, সেটা হচ্ছে আমার মূলত মেইন কন্টেনার। আপনি চাইলে কন্টেনার নাম আপনি রিনেম করে এটা লিখতে পারেন, লাইক এখানে বলে দিতে পারি হিরো সেকশন, নাম লিখে দিলাম। রাইট সাইডে সেম কেস, উপরটার মতো কিছুটা সিমিলার, বাট এখানে এডিট কন্টেনারের জন্য মানে কন্টেনার অপশনস এডিট করার জন্য আপনার পেন্সিল আইকন বা একটি তুলির আইকন দেখাচ্ছে। রাইট সাইডে হচ্ছে আপনার ক্লোন করার জন্য, সাপোজ আপনি এই কন্টেনারটি যে ডিজাইন করেছেন, সাপোজ 3টা ফিচার আপনি অ্যাড করেছেন, আপনার এই 3টা ফিচারের মতোই নিচে আরো 3টা ফিচার সেম ডিজাইনের জিনিসগুলো বা এলিমেন্টসগুলো আপনার লাগবে। তো সেই ক্ষেত্রে আপনি এখানে ক্লোন কন্টেনার যে বাটনটি আছে ক্লিক করলে, সাপোজ আমি যদি ক্লিক করে এখন দেখতে পাবেন নিচে আরেকটি হুবহু সেম কন্টেনার ক্রিয়েট হয়ে গিয়েছে। দ্যাট মিনস আমার এই প্রথম কন্টেনারে যত এলিমেন্টস থাকবে তা সবগুলোই ডুপ্লিকেট হয়ে যাবে নিচের আরেকটি কন্টেনারে। এটি আপনি চাইলে কোনো কলামকেও আপনি ক্লোন করতে পারবেন। সো আমি কলামও যদি ক্লোন করে দেখেন, কলামটিও আমার ক্লোন হয়ে নিচে নেমে যাচ্ছে না, অ্যাকচুয়ালি নতুন আরেকটি কলাম ক্রিয়েট হচ্ছে। সো আমি আপাতত ডিলিট বাটনে ক্লিক করে আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি। সো চলেন এখানে আমরা এলিমেন্টস হিসেবে কি কি নিতে পারবো সেটি আমরা দেখে নিই। প্লাস আইকনে এখানে মাঝখানে যদি আমরা এলিমেন্টসে ক্লিক করি, আমাদের এখানে মাল্টিপল মানে কি বলবো অনেকগুলো মাল্টিপারপাসের জন্য আমরা এখানে এলিমেন্টস ইউজ করতে পারি। ফার্স্ট থেকে যদি দেখি, অ্যালার্ট, অডিও, ব্লগ, বাটন, চার্ট, চেকলিস্ট, কোড ব্লক, কন্ট্যাক্ট ফ্রম 7, কন্টেন্ট বক্সেস, কাউন্টার বক্সেস, তারপর অনেক এলিমেন্টস আছে এখানে। গুগল ম্যাপ আছে, মেনু অ্যাঙ্কর আছে, মডেল পপ আপ আছে, তারপর পার্সন আছে, পোর্টফোলিও আছে, পোস্ট স্লাইডার আছে। কিছু এখানে এলিমেন্টস হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট উইজেটস থাকে সেগুলো থেকে ফেচ করে নিয়ে আসে। আপনি চাইলে ওয়ার্ডপ্রেসের সেই উইজেটসগুলো অ্যাজ এ এলিমেন্ট আপনি আপনার পেজ বিল্ডারে ইউজ করতে পারবেন। সো বেসিক্যালি আমি এখানে একটি টাইটেল রাখতে চাচ্ছি। আচ্ছা, এখন একটা জিনিস বলি, আমরা এখানে যে এলিমেন্টসগুলি দেখতে পাচ্ছি অডিও, ব্লগ, চেকলিস্ট, চার্ট, বাটন, কোড ব্লক, কন্ট্যাক্ট ফ্রম, এই ধরনের এলিমেন্টস আমরা আদার্স পেজ বিল্ডারও কিন্তু দেখতে পাবো, বাট আমরা সেম নামে নাও দেখতে পারি। সাপোজ এখানে চেকলিস্টে যদি কথা বলি, এখানে জাস্ট সিম্পলি এখানে চেকলিস্ট বলেছে। এখন অন্য আরেকটি পেজ বিল্ডারে আপনি শুধু চেকলিস্ট না দেখে এখানে হয়তো আইকন লিস্ট দেখতে পারেন, অথবা ইমেজ লিস্ট লেখা দেখতে পারেন, অথবা জাস্ট সিম্পলি লিস্ট লেখাটা দেখতে পারেন অ্যাকচুয়ালি। তো আপনার জাস্ট একটু ঘেটে মানে একটু রিসার্চ করে মানে এখানেই আপনি একটু যদি মাউস ঘুরিয়ে টিরিয়ে দেখেন, ক্লিক করে দেখেন যে অপশনসগুলো অ্যাকচুয়ালি কিসের জন্য, তাহলে আই থিঙ্ক আপনার 2-3টা পেজ বিল্ডার কাজ করার পরে অন্যান্য দুনিয়ার যতই পেজ বিল্ডার থাকুক না কেন প্রত্যেকটা পেজ বিল্ডারে আপনি কাজ করতে পারবেন। সো চলেন আমরা ফার্স্টে টাইটেলের জন্য একটি এলিমেন্টস নিব। এখন কথা হচ্ছে আমরা সার্চ এলিমেন্টসের উপরে রাইট সাইডে যদি টাইটেল লিখে সার্চ করে আমরা কিন্তু একটি টাইটেল এলিমেন্ট পেয়ে যাব। সো এই টাইটেল এলিমেন্টের কাজ কি? আমরা টাইটেল অর্থই মানে বুঝতে পারতেছি যে এটা আমাদের কোনো একটি হেডিং বা হেডলাইন আমরা এখানে ইউজ করতে পারবো। সো আমি টাইটেলটাতে ক্লিক করার পর এখানে স্পেসিফিক সেই টাইটেলটা এডিট করার জন্য বা কাস্টমাইজ করার জন্য আমাকে এখানে অপশন দেখাচ্ছে। এখানে উপরে ট্যাব সিস্টেমে কিন্তু এখানে অপশনসগুলো দেখাচ্ছে। একটা হচ্ছে জেনারেল, আরেকটা হচ্ছে ডিজাইন। সরি। সো জেনারেলে কি আছে? টাইটেল টাইপ, টেক্সট, রোটেটিং, হাইলাইট,
স্টাইলটা আর কি বোঝাচ্ছে এখানে। আপনি যদি নর্মালি টেক্সট নিতে চান সেক্ষেত্রে নর্মাল টেক্সট আপনি নিতে পারবেন। আপনি যদি ডাইনামিক কোনো টেক্সট নিতে চান সেক্ষেত্রে ডাইনামিক কন্টেন্ট হিসেবে পেজের টাইটেল অথবা পেজের আইডি বা সাইট টাইটেল, তারপরে পোস্টেরটা এখানে দেওয়া নেই, বাট পোস্টের জন্য আলাদা আরেকটি এলিমেন্টস আছে। সো এখানে আমরা পেজ সম্পর্কে আমরা এখানে জিনিসগুলো দেখতে পারতেছি। আচ্ছা, পরের অপশনে এলিমেন্ট ভিজিবিলিটি। এই জিনিসটা আপনি মাল্টিপল জায়গায় দেখবেন, আরও এলিমেন্টস যেগুলো আছে সেগুলোতে আপনি দেখবেন। দিস ইজ লাইক আপনি যদি এই টাইটেল এলিমেন্টটি স্মল স্ক্রিনে না শো করাতে চান, জাস্ট মিডিয়াম স্ক্রিন এবং লার্জার স্ক্রিনে যদি শো করাতে চান, তাহলে আপনার এখানে বাটনটিতে ক্লিক করতে হবে স্মল স্ক্রিন। দ্যাট মিনস যখন এটি গ্রে কালার হয়ে গেল, তার মানে বোঝাচ্ছে এটি এখন ডিসেবল অবস্থায় আছে, তার মানে এটি আমার মোবাইল স্ক্রিনে মোবাইল ডিভাইসগুলোতে শো করবে না। আর যদি আমি মনে করি যে আমার মিডিয়াম ডিভাইসও হাইড করে দিব, তাহলে অনলি আমার লার্জ ডিভাইসেই শো করবে। 992 পিক্সেলের উপরে যে ডিভাইসগুলি হবে সেগুলোতে আমার শো করবে। নিচে হচ্ছে এক্সট্রা অপশন দেওয়া আছে ক্লাস নেম। আপনি যদি কাস্টম ক্লাস নেম অ্যাড করতে চান অথবা কাস্টম আইডি যদি ইউজ করতে চান, সেটা আপনি চাইলে অ্যাড করতে পারবেন। সো ডিজাইনিং পার্টে যাই। ডিজাইনিং ট্যাবটাতে আমরা যদি দেখি টেক্সটের অ্যালাইনমেন্ট, মানে টাইটেলের অ্যালাইনমেন্ট আপনি সেট করতে পারবেন। সেন্টার, লেফট যেটা আছে, রাইট আছে, এখানে 3টা অপশন দেওয়া আছে। বাই ডিফল্ট লেফট থাকে, আপনি চাইলে সেন্টার বা রাইট করে নিতে পারবেন। এখন ট্যাগ কোনটি হবে সেটিও আপনি চুজ করতে পারেন। H1 ট্যাগ হবে নাকি H2 ট্যাগ হবে। আমি আগেও বলেছি লাস্ট সেশনে যে এসইও ফ্রেন্ডলি কিছু ব্লগিং পোস্ট করার জন্য বা ওয়েবসাইটের পেজগুলোকে এসইও ফ্রেন্ডলি করার জন্য, অন পেজ অপটিমাইজেশনের জন্য এই হেডিং এর ট্যাগগুলো অনেক বেশি ডিপেন্ড করে বা অনেক বেশি গুরুত্বপূর্ণ দেওয়া হয়। সো H2 ট্যাগটা মূলত সাব হেডিংসের জন্য আর মেইন হেডিং এর জন্য H1, বাট সামটাইমস আমাদের ফিচার্স এরিয়াতে কোনো সময় ট্যাগ ইউজ করতে হলে আমরা H4ও ট্যাগ ইউজ করে থাকি। আমি H1 ইউজ করতেছি অ্যান্ড ফন্ট সাইজ আমি এখানে সাপোজ 30 পিক্সেল এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া আছে, একটু খেয়াল করবেন। সিএসএস ইউনিট এক্সাম্পল 20 পিক্সেল। আপনারা এখানে জাস্ট 20 বা 30 লিখলে হবে না, আপনাকে পিএক্স যেটা হচ্ছে পিক্সেল বোঝাচ্ছে সেটি সহ আপনাকে লিখতে হবে। ইভেন আপনি লাইন হাইট সেট করতে পারবেন। ডিফল্ট লাইন হাইট মূলত 5 থাকে, 1.5 আপনি 8 করতে পারেন বা 2 করতে পারেন। আমি এখানে কিছু নাই রাখি। আপনি পিক্সেলও তাইলে সেট করতে পারেন, এক্সাম্পল দেওয়া আছে। লেটার স্পেসিং চাইলে রাখতে পারবেন। মার্জিন টপ বটমে রাখতে পারবেন। মোবাইল মার্জিন, যদি আপনি মোবাইল ডিভাইসে মার্জিন যদি আপনি লার্জ ডিভাইস থেকে ছোট করে রাখতে চান, সেক্ষেত্রে সাপোজ লার্জার ডিভাইসে আপনি 100 পিক্সেল মার্জিন দিয়েছেন আর মোবাইল ডিভাইসে আপনি রাখতে চাচ্ছেন 20 পিক্সেল বা 50 পিক্সেল, সেই ক্ষেত্রে আপনি আলাদা করে মোবাইল ডিভাইসের জন্য মার্জিন সেট করতে পারবেন। এন্ড হচ্ছে ফন্ট কালার, আপনি ফন্টের কালারটাও চাইলে চেঞ্জ করে দিতে পারেন। সাপোজ আমি এখানে রেড কালার করে দিচ্ছি বা ব্লু কালারটি করে দিলাম। সেপারেটর, বাই ডিফল্ট একটি সেপারেটর থাকে যেটি আমরা অ্যাভাটার ফিশন পেজ বিল্ডারের টাইটেল যদি ইউজ করি কখনো, আমরা রাইট এন্ড লেফটে সেপারেটর দেখতে পাবো। আপনি যদি মনে করেন আপনার সেপারেটর দরকার নেই, তাহলে আপনি নান সেট করে দিবেন। আমি আপাতত রাখতেছি, বাট এইটা একটু মনে রাখেন, আমি এটা প্রিভিউ দেখাবো না। এটা আপনি নান করে দিলে আপনি সেপারেটরটি রিমুভ করে দিতে পারবেন, বাট বাই ডিফল্ট আপনার কিন্তু ফিশন বিল্ডার ইউজ করলে অ্যাকচুয়ালি এই সেপারেটর চলে আসবে। ইভেন আপনি সেপারেটর কালারও সেট করতে পারবেন। সো নান করে দিলে সেপারেটর কালারটাও শো করবে না। সো আমি ডিফল্টটাই রাখতেছি যাতে আপনারা দেখে বুঝতে পারেন। সো আমি ফাইনালি সেভ করব, বাট ওয়ার ইজ দ্য কন্টেন্ট, আমার এখানে কন্টেন্টটা লিখতে হবে। ডাইনামিক চুজ করেছিলাম, দ্যাটস ওয়াই নিচের কন্টেন্ট এরিয়া চলে গিয়েছিল। সো এইখানে হচ্ছে আমার কন্টেন্টটা লিখতে হবে। সো দিস ইজ আওয়ার ফিশন বিল্ডার টাইটেল, ওকে, অ্যান্ড সেভ চেঞ্জ। আচ্ছা, এইখানে আমরা কিছু অপশন দেখতে পাচ্ছি, প্যারাগ্রাফ, হেডিং 1, হেডিং 2, এইগুলোও চাইলে আমরা ইউজ করে আমরা এটাকে কাস্টমাইজ করে নিতে পারি। বাট যেখানে আমাদের পেজ বিল্ডারে তাদের নিজস্ব কিছু অপশন দিয়েছে এই এলিমেন্টটাকে কাস্টমাইজ করার জন্য, সেই ক্ষেত্রে আপনাদের সবার উচিত হবে তাদের নিজস্ব যে ডিজাইনিং অপশনটি আছে সেটি ইউজ করা। আদারওয়াইজ সিএসএস এ সামটাইমস আপনার কনফ্লিক্ট করবে, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই তাদের যে ডিজাইনিং অপশনগুলো আছে সেগুলো ইউজ করবেন। এখান থেকে আপনি হয়তো টেক্সটের কালার চেঞ্জ করে নিতে পারেন, বাট নট নেসেসারি। অবভিয়াসলি এখানে দেওয়া আছে টেক্সটের কালার, ফন্টের কালার। সো আপনার এখানে কোনো কিছু করতে হবে না, জাস্ট আপনি আপনার কন্টেন্টটি অ্যাড করে দিতে পারবেন। সো বেসিক্যালি আমি এখানে সেভ করে দিব। সেভ করে দেওয়ার পর এখানে খেয়াল করে দেখেন, ফার্স্ট কলামে 1 by 1 যেটি 12 কলাম ছিল, সেই 12 কলামের ভিতরে নতুন একটি কন্টেন্ট বা এলিমেন্ট অ্যাড হয়েছে, যেটি কিনা হচ্ছে টাইটেল। অ্যান্ড এটি আছে কোথায়? হিরো সেকশনের ভিতরে। এখন যে ডুপ্লিকেটের কথা বলেছিলাম, সো দেখেন ক্লোন করলে আমার কিন্তু হুবহু এই সেম টাইটেল সহ, সেম কলাম সহ, সেম কন্টেনারটি আমাদের পুরো ডুপ্লিকেট হয়ে যাচ্ছে। সো দ্যাটস হাউ অ্যাকচুয়ালি ক্লোন ওয়ার্কিং। সো আমি কেটে দিচ্ছি আপাতত।
নতুন আরেকটি এলিমেন্ট নিতে যদি চাই, আপাতত এখানে কোনো এলিমেন্ট নিব না, একটা কাজ করব, এটাকে আমরা একটু কাস্টমাইজ করে ডিজাইনে গিয়ে সেন্টার করে দিব, সেভ চেঞ্জ। আমি আরেকটি কলাম নিব, সাপোজ এখন আমার এই কন্টেনার তো অপশন আমি নিতে পারবো নতুন করে এখান থেকে, সরি যে এখানে বাটন দেওয়া আছে। অ্যান্ড আপনি যদি মনে করেন নতুন আরো কলাম নেবেন, অবভিয়াসলি নতুন ডিজাইন বা নতুন সেকশন করতে হলে আপনার নতুন কলাম লাগবে, রাইট? তো সেই ক্ষেত্রে আপনি নতুন কলাম যদি সেম কন্টেনারের আন্ডারে যদি নতুন কোনো কলাম রাখতে চান, সেই ক্ষেত্রে প্লাস আইকনে ক্লিক করবেন। আপনি 1/2 অথবা 1/3 অথবা 1/4 যদি কলাম নিয়ে থাকেন, আপনি এখান থেকে বিভিন্ন প্রিডিফাইন্ড কিছু কলাম আছে সেগুলো আপনি নিতে পারবেন। সাপোজ আমি 1/2 নিচ্ছি। এখন সাপোজ আপনার এখানে কিছু ডিজাইন করা আছে, আপনি এগুলো ডিলিট না করে আপনি কলামগুলোকে চেঞ্জ করতে চাচ্ছেন, এটা একটু কেয়ারফুলি দেখবেন। কলাম চেঞ্জের ক্ষেত্রে আপনি কি করবেন, লাইক আপনি কলামকে বড় বা ছোট করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে বাম পাশে যে পেন্সিল আইকন ছিল সেটাতে আপনি ক্লিক করে আপনি পেন্সিল আইকনের পাশে অ্যাকচুয়ালি 1/2 এটাকে আপনি এক্সপ্যান্ড করতে পারেন বা ছোট করতে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী। সাপোজ আমি 3/5 করলাম, এটা বড় হয়ে গেল। এখন 3/5 এর সাথে পাশে যদি আপনি এইটাকে রাখতে চান, সেই ক্ষেত্রে এটাকে ডিক্রিজ করতে হবে। সো 3/5 ছিল, এটাকে আমাদের 2/5 করতে হবে। ওকে, সো দ্যাটস হাউ অ্যাকচুয়ালি দ্য কন্টেনার্স, the columns actually works.